নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দম। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নতুন ছোট আলু নিয়েছি। আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে বেশ কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেব পরিমাণ মতো জল আর দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। তারপর প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিচ্ছি। এরপর গ্যাসের আঁচটাকে হাইতে রেখে 3টে হুইসেল বাজিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর মিডিয়াম আঁচে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আলু সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, সেজন্য আমি এখানে আর লবণ দিলাম না। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে আর দেব একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর এটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। তারপর এটাকেও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে চিনি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এই দেখুন, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই সময় এর মধ্যে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে আলুগুলোকেও আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিট এভাবে ঢেকে রাখব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। তারপর একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে নুন ঝাল আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এরপর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। তারপর এর মধ্যে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সবশেষে এর মধ্যে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর আবার একবার ভালোভাবে মিশিয়ে দেব। আলুর দম আমার প্রায় তৈরি হয়ে এসছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি শীতের এই নতুন ছোট আলুর দম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নতুন আলুর দম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।